वेद ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः हरि ओम। বেদে আমরা 16টি টক করে নিয়েছি। আজকে এই 17 নম্বর। এটা একটু কিছু কিছু বোরিং মন্ত্রগুলো আমি নিয়েছি আর জানানোর জন্য পুরো ছবি বেদের হিন্দুদের। প্রথমটা আমরা শুরু করব, খুব নামকরা, ইদানিংকালে খুব প্রচলিত হয়েছে। যারা এগুলো দেখেন, অন্যান্য ধর্মের কিছু নিন্দুকরা আছেন, ভয়ঙ্কর নিন্দুক, তারা উপদেশ দিয়ে বেড়ান যে হিন্দুদের মূর্তি পূজা বেদে নিষেধ আছে, না তস্য প্রতিমা আস্তি, তার প্রতিমা হয় না। এখান দিয়ে আমরা শুরু করব। খুব নামকরা, খুব সুন্দর মন্ত্র। যজুর্বেদে আছে, না তস্য প্রতিমা আস্তি यस्य नाम महत् यशः हिरण्यगर्भ इत्येष मामा হিংসি দিতেশা यस्मान्न জাত ইত্যেষः। দেখবেন চ্যাটে মন্ত্রটা লেখা আছে সংস্কৃতে, পরে আবার বাংলায় এসে গেছে। যারা নিন্দা করেন তারা হয় অজ্ঞানে নিন্দা করেন, নয় নিজের দুষ্ট স্বভাবের নিন্দা করেন, কারণ জানেন না। লোকেরা নিজের জিনিসকেই জানতে পারে না, অপরের। গীতায় বারবার বলছেন স্বধর্ম, আমরা সবসময় থাকি পরধর্ম। নিজেরটা কি করে ঠিক হয় সেদিকে দৃষ্টি নেই, খালি পরকে ঠিক করার। পরকে যখন ঠিক করবেন, একটু শ্রদ্ধার সঙ্গে আজ জানুন তার কি সমস্যা। আমার এক পরিচিত বলছিলেন আমাকে, মানুষের মন কত কমপ্লিকেটেড না। আমি হেসে বললাম যে আমার এখন 62 বছর বয়স, এখনো পর্যন্ত আমি একটি জটিল মন দেখিনি আজ পর্যন্ত। কমপ্লিকেটেড মাইন্ড যাকে বলে, কুটিল মন, জটিল মন, আজ পর্যন্ত আমি দেখিনি। আমি সমস্ত মনকে অত্যন্ত সহজ সরল মন দেখেছি। কেন? একবার যখন বুঝতে পারি এ মনে কি কি জিনিস চলছে। যেমন ধরুন, গ্রামে একজন ভদ্রলোক, ভদ্র বংশের, সৎবংশজাত, অভাবে পরিপূর্ণ হয়ে গেছে। অভাব, তার বাড়ি চালানোর জন্য দুটো পয়সা দরকার, তারপরে আত্মসম্মানও আছে, আরো 5 রকমের যে মনের ভেতরে চলছে জিনিসগুলো, চিন্তা ভাবনা। একটি চিন্তা ভাবনা তাকে এক রকমের দিকে নিয়ে যায়, আরেকটি চিন্তা ভাবনা তাকে অন্য দিকে নিয়ে যায়। তার যে আত্মসম্মান এতদিনের, সেটা তাকে বাধা দেয়। সে একটা জায়গায় গিয়ে পর্যন্ত চাওয়ার জন্য এগিয়ে গেল, দিয়ে আবার পিছিয়ে যায়। আমাদের মনে হয়, আরে মশাই পরিষ্কার করে বলুন না কি চান। সে বেচারে কি করে বলবে? কোনো কমপ্লিকেশন নেই। মানুষ একটি চিন্তা নিয়েই থাকে, কিন্তু তার ভেতরে এত রকমের চিন্তা ভাবনা চলে
আর সেই চিন্তা ভাবনাগুলোর এত শক্তি যে তাকে কখনো এদিকে নিয়ে যায়, কখনো সেই দিকে নিয়ে যায়। মানুষ কিন্তু যখন দুষ্টুমিতে নামে, সেখানেও তার থাকে, কিন্তু একবার একটু শ্রদ্ধার সঙ্গে যদি বোঝার চেষ্টা করেন যে এই যিনি এটা করলেন, কেন তিনি এরকম করছেন, তখন দেখবেন আপনার আর কোনো বিরূপ ভাব থাকবে না। আমি যখন দি ওয়ার্ল্ড অফ রিলিজিয়ান্স বই, যে 8টা বিশ্বের যে প্রধান ধর্ম, পড়াশোনা করলাম, চিন্তা ভাবনা করলাম, দেখলাম যে ওরা কেন একটা ধর্ম কেন এভাবে ভাবে। তো আমার কোনো এই যে কোনো বিরূপ ভাব কারোর প্রতি নেই, কিন্তু যারা এই উপদেশ দিয়ে বেড়ায়, জ্ঞান দিয়ে বেড়ায়, এই যে বাংলায় খুব সুন্দর শব্দ জ্ঞান দিয়ে বেড়ানো, এদেরকে নিয়ে বিরক্তি লাগে। এখন না তস্য প্রতিমাস্তি ইয়স্য নাম মহৎ যশঃ আছে, সেই কত চেঁচামেচি এগুলো নিয়ে। ওই একবার বলছিলাম না, আমাদের এখানে একটা অন্য ধর্মে, সে এখানে ডেলি লেবারার, সে আমাকে বোঝাচ্ছে যা বেদে, আপনাদের বেদে প্রতিমা পূজন নেই। তাই বললাম যে ভাই, আজকে হিন্দু ধর্মের এত দুরবস্থা, তোমার মতো একজন মাটি কাটে, তার কাছে আমাকে এখন ধর্ম শিখতে হবে না? এত দুরবস্থা হয়ে গেছে। শুধু পরকে উপদেশ দেওয়া। আপনি এবার একটু যদি চিন্তা করেন, আমি এই আমার একটা এই ইন্ডিয়ান স্পিরিচুয়াল হেরিটেজ সঙ্গে একটা চ্যানেল আছে, সেখানে হিন্দি ক্লিপস গুলো আছে, শ্রেয়া পথ বলে, ছোট 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 অনেকগুলো টক্স, সেখানে এই নতস্য প্রতিমাস্তি হিন্দিতে দেওয়া আছে। সেখানে দেখলাম হঠাৎ একদিন খুলে ডিসলাইক এত দিয়েছে, এত ডিসলাইক ওখানে মেরেছে যে ওর মধ্যে যে পার্সেন্টেজ লাইক 40%-এর নিচে, সেখানে আমার যে কোনো টকের যে পার্সেন্টেজ থাকে 96-96-এর ওপরে চলে, 96-এর ওপরে লোকে পছন্দ করে, একটা দুটো দুষ্টু লোক ডিসলাইক মারে। কিন্তু ওই টকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সিস্টেমেটিক্যালি অন্য ধর্মের দুষ্ট লোকেরা এসে ওটাকে ডিসলাইক টিপছে, যাতে কারণ ওখানে তুলোধুনে করে রাখা আছে যে এই আপনারা এটা দুষ্টুমি করছেন, বদমাইশি করছেন। একটা কল্পনা না, একটা চিন্তন আপনি করুন। আজ থেকে 6,000-8,000 বছর আগে যখন আরব দেশ, ইসরায়েল, এই দেশগুলো কোথায় অন্ধকারে, অজ্ঞান অন্ধকারে পড়ে আছে, এক অপরকে মেরে বেড়াচ্ছে, যে নাম করা ওদের, যদি আপনি যে মিডল ইস্ট এগুলো ইতিহাসগুলো যদি দেখেন, খুনোখুনি ছাড়ার কিচ্ছু নেই। সেই সময় হিন্দু ঋষিরা কবে কার কথা ধ্যানের গভীরে বসে আছেন, আত্মকল্যাণ, অপরের কল্যাণের জন্য তারা লেগে আছেন। অপরের কল্যাণে গলা কেটে দিয়ে না, অপরের কল্যাণ তুমি যেখানে আছো সেখান থেকে বড় করার জন্যে ঋষিরা নিজের মতো ধ্যানের গভীরে যাচ্ছেন। ধ্যানের গভীরে গিয়ে যার যেমন মনের ভাব, ঠাকুর বলছেন যার পেটে যেটা সয়, ওনারা বলছেন ইন্দ্র, অগ্নি, বরুণ, মিত্র, হিরণ্যগর্ভ, বিভিন্ন রকমের দেবতার এই একম সদ্বিপ্রা বোধা বদন্তি আগে আলোচনা হয়েছে। তার মধ্যে কিছু ঋষি আছেন, এর আগের যে টক ছিল সেখানে আলোচনা করা হয়েছিল কিভাবে এই ঋষিরা যেমন বাইরে যে প্রকাশ সেটার প্রতি প্রার্থনা করছেন, ঠিক তেমনি ওনারা এটাও বুঝছেন যে ওই আলোটা ভেতরে, সেটাকে ওনারা বলছেন পুরুষ। এই পুরো এই যে দেহ যেটা, এটা নগরী, এর মধ্যে যিনি বাস করেন, আসল বাসিন্দা যিনি, তখন বুঝতে পারছেন এই যে পুরুষ, যাকে পরে আমরা আত্মা রূপে দেখছি, নারায়ণ রূপে দেখছি, তিনি সব। কিন্তু দেখবেন আমরা এই যে মন্ত্রগুলো করছি,
যারা ইন্দ্রের পুজো করছেন, অগ্নির পুজো করছেন, তাকেও কিন্তু এভাবে দিচ্ছেন, শুধু নামের তফাৎ হয়ে যাচ্ছে। এই জিনিসটা যদি না বুঝতে পারেন, তাহলে হিন্দু ধর্ম কোনোদিনই বুঝতে পারবেন না। এই কলমটাকে যদি বলা হয়, এই কলম আমার দেবতা, এটা পৌত্তলিক। প্রফেট মোহাম্মদ আসার আগে পুরো আরব দেশ পৌত্তলিক ছিল, কারণ ওইভাবে দেখতো যে এটা এরকম। কিন্তু তারপরে কি হলো, না, ভগবানের যে প্রকাশ এটা এই কলমেও আছে। এই কলমকে ধরে আমি সেই ভগবানে পৌঁছতে চাইছি। হিন্দুরা সেই জন্য মূর্তি পূজা করে না, বিগ্রহের পুজো করে, ওটাকে একটা আলম্বন করে রেখেছে। আমরা এটা আরো বিস্তারে আলোচনা করব। এটা যদি আপনি এবার একটা সেই নিজেকে সেই অবস্থায় নিয়ে যেতে পারেন, বর্তমানকালে যে পাকিস্তান, হ্যাঁ, যেখানে হিন্দুদেরকে মেরে শেষ করে দিল, সেখানে কোথায় ঋষিরা সেই ধ্যানের গভীরে সত্য খুলে যাচ্ছেন। সত্যের উপরে যতগুলো আবরণ, সত্য যিনি অনন্ত, তাকে কখনো এই দিক থেকে দেখছেন, কখনো সেই দিক থেকে, কখনো এই দিক থেকে। সেই সত্যকে কখনো তারা দেখছেন ইন্দ্র রূপে, কখনো অগ্নি রূপে, কখনো পুরুষ রূপে, কখনো আত্মা রূপে। সেটাই আজকে আমরা যখন সেই সত্যকে দেখি, যারা ঠাকুরের ভক্ত, শ্রীরামকৃষ্ণের ভক্ত, তারা বলবেন যিনি ঠাকুর তিনি শিব, যিনি ঠাকুর তিনি রাম। ঠাকুর বলেছেন যে রাম যে কৃষ্ণ, সেই ইদানিং রামকৃষ্ণ। সেই উদার ভাব যদি থাকে, তো রামের যারা ভক্ত তারা বলবেন যিনি রাম তিনি রামকৃষ্ণ হয়ে এসেছেন। কিন্তু আমার ইষ্ট রাম, যিনি শিবের ভক্ত তিনিও এটাই বলবেন যিনি শিব তিনি রামকৃষ্ণ হয়েছেন, কিন্তু আমার ইষ্ট শিব। আমারও তাই, আমি জানি যিনি রাম যিনি কৃষ্ণ তিনি শিব, কিন্তু আমার ইষ্ট শ্রীরামকৃষ্ণ। আমি ওনাকে ধরেই আমি সেই অনন্তে পৌঁছবো। এইটা যদি না বুঝে থাকেন, আপনি হিন্দু নন। অন্য ধর্ম এটা বুঝতেই পারবেন, ওদের বোঝার ক্ষমতার বাইরে। এই একবার একটা জায়গায় গিয়েছিলাম, তো বিদেশিরা ছিলেন, আমাকে দেখে বললেন যে আপনি কোন সম্প্রদায়ের? ওরা সবাই হরে কৃষ্ণ হরে রাম এগুলোই জানে। আমি বললাম রামকৃষ্ণ মিশন। ও, আপনাদের এত দেবী দেবতা আছে? আমি বললাম যে হ্যাঁ, এটা বুঝতে একটু সময় লাগে। হিন্দুরা কি কাঙ্গালি ধর্ম নাকি? যারা কাঙ্গালি, যারা গরিব, তাদের একটা বাড়ি থাকে, খুব কষ্ট করে একটা সাইকেল জোগাড় করে। যারা বড় লোক হয় তাদের অনেকগুলো বাড়ি হয়, অনেকগুলো গাড়ি থাকে। তা আমরা কি কাঙ্গালি ধর্ম, যে একটা বই নিয়ে পড়ে আছে, একটা দেবতা নিয়ে পড়ে আছে? আমরা অনন্তের পূজারী। আমাদের অনন্ত শাস্ত্র, অনন্ত দেবী দেবতা। যারা নিন্দা করছো ভাই, যারাই যেই হোক, হিন্দু ধর্ম বাদে যারাই আছেন, ওই সবাই এক, সবাই এক। একমাত্র হিন্দুরা হচ্ছে যারা অনন্তের পুজো করে, অনন্ত ভাবে পুজো করে। ঠাকুর বলছেন অনন্ত ব্রত করে, অনন্ত। কিন্তু এই যে অনন্ত, এই অনন্তের স্বরূপটা কি? অনন্ত অনন্ত মুখে বলে আছে। এই যেমন এই দেখবেন, ঠাকুর বলছে হেলে ধরতে যায় না, কেউটে ধরতে যায়। এবিসিডি শেখেনি, তারা আবার হিন্দু ধর্মের নিন্দা করতে আসে। দুটো অক্ষর পড়তে পারে না, দুটো বই পড়তে বলুন পড়তে পারে না, তারা এই যে হিন্দুদের নিন্দা করে। এই যে বলা হয়েছিল যে বেদে, ঋগ্বেদটা হলো বড় বেদ, সেখান থেকে বিভিন্ন বেদে নিয়েছেন মন্ত্র। তার মানে যজুর্বেদ, যেটা যজুর্বেদটা মূলত আহুতি দেওয়ার জন্য, যজ্ঞ করার জন্য। ঋগ্বেদ স্তুতির জন্যে। যজুর্বেদে বেশিরভাগই মন্ত্র ঋগ্বেদ থেকে এসছে। কিছু কিছু মন্ত্র আছে যেটা যজুর্বেদের নিজস্ব। এর মধ্যে 32 নম্বর ওদের যে অধ্যায় বলতে পারেন, কি চ্যাপ্টার অধ্যায়,
ওখানে কয়েকটি মন্ত্র আছে, সেটা পুরুষ পুরুষ ওরা ওদের বিশেষ কিছু কিছু যজ্ঞে এটা লাগে, যেখানে এই মন্ত্রগুলো পড়েন। সেখানে সেই পুরুষ পুরুষ বলতে সেই যে নির্গুণ নিরাকার, আমরা আজকে যাকে আত্মা বলি, সেখানে মন্ত্রটি বলছেন, তদ এব অগ্নিস তদ আদিত্যস তদ বায়ুস তদ চন্দ্রমা তদেব শুক্রম তদ ব্রহ্ম তা আপা স প্রজাপতি। বিভিন্ন দেবতার নাম করে বলছেন, সেই চেয়ে যিনি দেবতা পুরুষ, তিনি কি কি হয়েছেন। এটা হচ্ছে প্রথম দুটো মন্ত্র 1, 2। যারা নিন্দা করে আপনাকে 3 নম্বর মন্ত্র বলবে, কিন্তু 1 আর 2 কি আছে সেটা বলবে না। কত দুষ্টু হয় না, অবাক লাগে এদের দিকে। মানে এদেরকে না বদমাইশ ছাড়ার কিচ্ছু বলা যায় না। 3 নম্বর মন্ত্রটা বলবে নাতস্য প্রতিমা আস্তি, কিন্তু 1 আর 2 আছে কি বলবে। 1, 2 কি বলছে যে তদ এব অগ্নি, তিনি অগ্নি। আর কি না, তিনি আদিত্য, তিনি বায়ু, তিনি চন্দ্রমা, তিনি শুক্র, তিনি ব্রহ্ম, তিনি প্রজাপতি। কি অর্থ না বোঝার কিচ্ছু নেই, সহজ অর্থ। আর সেখান থেকে বলে যাচ্ছেন, সেই যে তিনি, সেই যে ঈশ্বর, যিনি যিনি এইগুলো আদিত্য মানে সূর্য চন্দ্র, যিনি যিনি তিনি এগুলো, তাকে কিন্তু কেউ ধারণা করতে পারে না। মন দিয়ে ধারণা করা যায় না। আরে মন দিয়ে ধারণা করা যায় না, হিন্দু ধর্মের প্রত্যেক জায়গায় এটা বলছে। यतो वाचो निवर्तन्ते অপ্রাপ্য মনসা সহ। বাণী বর্ণনা করতে পারে না, মনকে নিয়ে ফেরত চলে আসে। কেন? যে কোনো জিনিসকে যদি আপনি বর্ণনা করতে যান, একটা জিনিসকে ধরুন কবিরা অনেক সময় বর্ণনা করে কিরকম, চাঁদ না ঝলসানো রুটি, চাঁদের তুলনা করছেন ঝলসানো রুটির সঙ্গে, কোথাও একটা মিল আছে বলে। আবার সেই চাঁদের সঙ্গে তুলনা করা হয় কোনো সুন্দরীর মুখকে নিয়ে, কত সুন্দর চন্দ্রমার মতো মুখ, শেষীমুখী। একই চাঁদ, কিন্তু ঝলসানো রুটি আর আবার সুন্দর মুখ। আবার কবিতাতে উল্টো বলে, চাঁদও এত সুন্দর না যতটা নাকি তুমি। এগুলো কেন? কোথাও একটা জাতিগত গুণগত কিছু একটা সমান কিছু আছে, কিন্তু ভগবানের কারোর সঙ্গে কোনো সমানতা নেই। এটা বলছে না তস্য প্রতিমাস্তি, তার মতো তার। যখন আমরা কোনো কিছুর তুলনা করি, এটা বিভিন্নভাবে তুলনা হয়, জাতি দিয়ে, মানে যেমন মনুষ্য জাতি, গুণ দিয়ে, এইভাবে অনেকগুলো জিনিস সংখ্যা দিয়ে, এগুলো দিয়ে সমান সমান করা যায়। কোনো একটা জিনিসকে দিয়ে মেলানো হয়, সেইটা দিয়ে মিলিয়ে আবার অন্য জায়গায় যায়। একজন খুব জোর দৌড়তে পারে, বলে ঘোড়ার মতো দৌড়ে, কি হরিণের মতো দৌড়ে, তবে তার দৌড়ানোর স্পিডটা এমন, তার সঙ্গে এটাকে মিলিয়ে দেওয়া হয়। কিন্তু ভগবান, যিনি ভগবান, তিনি অপ্রতিম, তার সঙ্গে এই জগতের কোথাও কোনো কিছুতে কোনো মিল নেই। প্রতিমা বলতে এখানে মূর্তি না, প্রতিমা বলতে সমান। কেন প্রতিমা বলতে তো আমরা জানি মূর্তি না, এটাকে বলে সিম্যান্টিক চেঞ্জ। সিম্যান্টিক চেঞ্জ খুব নাম করা ইংলিশের শব্দ। যারা লিঙ্গুইস্টস, আমাদের ভারতীয় ভাষাতে লিঙ্গুইস্ট খুব কম ছিলেন, আগেকার দিনে ছিলেন, যখন ওনারা বেদের সময় ওই যে নিরুক্ত বলে যে বেদাঙ্গ, সেখানে আলোচনা করেছিলেন। তো লিঙ্গুইস্টিক যারা, তারা বিদেশেই বেশি, ওনারা এগুলোকে নিয়ে প্রচুর কাজ করেছেন, যে কিভাবে ভাষাতে কিছু কিছু শব্দগুলো একসময় একটা বিশেষ অর্থ রাখে, সেখান থেকে কোনো একটা জিনিসকে নিয়ে টেনে টেনে কালের সঙ্গে সময়ের সঙ্গে অর্থগুলো পাল্টে যায়। যেমন ধরুন খুব নাম করা শব্দ দুহিতা। দুহিতা দুহিতার অর্থ আগেকার দিনে ছিল যে মেয়েগুলো দুধ দুইতে আসতো, মেয়ে দুধ দুইতে আসে, আগেকার দিনে আসতো ওই দুধ দোয়ার জন্যে।
সেখান থেকে হয়ে হয়ে এখন দুহিতার অর্থ হয় মেয়ে, নিজের কন্যা। নিজের কন্যা হয়ে গেছে দুহিতা। এখন পুরোনো সময় আমলের যদি কেউ এসে যায়, দুহিতা শুনলে বলে এ কি ওই গরু দুধ দেওয়ার জন্য এসেছে? না, দুহিতা মানে আমার নিজের মেয়ে। উদ্ভট, বাংলার খুব নাম করা উদ্ভট। উদ্ভট মানে হয় যার সঙ্গে কারোর তুলনা হয় না, উদ্ভট কবি। উদ্ভট কবি মানে হচ্ছে এত বড় কবি যার আর কারোর সঙ্গে তুলনা হয় না। উদ্ভট মানে এখন হয়ে গেছে বিচিত্র। এটাকে বলে সিম্যান্টিক চেঞ্জ। যেমন ধরুন একটা আছে খুব সুন্দর ইংলিশে, অফুল। অফুল, যারা ইংলিশ জানেন তারা শুনে থাকবেন। অফুল, অফুল মানে বলতো আগেকার দিনে এত বড় বীর যাকে দেখে শত্রু ভয় পেয়ে যায়। অফুল বিরাট প্রশংসার শব্দ। এখন বর্তমানকালে অফুল মানে হচ্ছে জঘন্য। এগুলোকে বলা হয় সিম্যান্টিক চেঞ্জ। এই শব্দগুলো এটা প্রত্যেক ভাষায় হয়। গ্রিক ভাষা বলুন, আমাদের ইংলিশে তো প্রচুর হয়। ইংলিশে তো আপনারা এখন ওই লালবাজারের কাছে যদি যান, আমি জায়গাটা ভুলে গেছি, দেখবেন হাউস, পুলিশ হাউস এরকম, হাউসের বানান HOV, ভি আছে, HOVS। আগেকার দিনে ওরা এইভাবে লিখতো। এখন এটা স্পেলিং পাল্টে গেছে, ওটা সিম্যান্টিক চেঞ্জ না, স্পেলিং পাল্টে গেছে। কারণ ওটা ফোনেটিক ল্যাঙ্গুয়েজ নয়, ইংলিশ ফোনেটিক না। আমাদের ভারতীয় ভাষাগুলো ফোনেটিক, আমরা যেমনটি বলি তেমনটি লিখি। ইংলিশ সেরকম না। তো শব্দের অর্থ কালের সঙ্গে পাল্টে যায়। যার জন্য যদি আপনি পুরনো কোনো সাহিত্য পড়েন, সেখানে আপনাকে দেখতে হবে যে উনি কি বলতে চাইছিলেন। এমনকি শেক্সপিয়ারের ভাষা সবসময় বোঝা যায় না, কারণ তার শব্দগুলো অন্যভাবে নিতেন। এই যে আমরা দুটো তিনটে শব্দ বললাম, সংস্কৃতে দুহিতা, উদ্ভট বাংলায় অফুল, এই ধরনের হাজার হাজার শব্দ আছে যার অর্থ পাল্টে গেছে। প্রতিমা, প্রতিমার যে ডিকশনারি শব্দ হয় সমান সমান, বর্তমান কালে আমরা ওটাকে নিয়ে এসেছি প্রতিমা বলতে মূর্তি। দুর্গা প্রতিমা এনেছো, কিন্তু কেন দুর্গা প্রতিমা এনেছো? শাস্ত্রে যেভাবে মা দুর্গার বর্ণনা করা আছে তার সঙ্গে আমরা আকৃতিতে একটা মিল নিয়ে এলাম এই অর্থে। কিন্তু বেদে ওই অর্থে ওনারা আদপেই বলছেন না। কি বলছেন? ন তস্য প্রতিমাসি यस्य नाम महत यशः हिरण्यगर्भ इत्येष मामा हिंसी दितेशा यस्मान्न जात इत्येषः। দেখেন, সেই যে পুরুষ, তার নাম হলো মহৎ যশ। আমরা বলি ভগবানের জয় হোক, ঠাকুরের জয় হোক। কেন জয় হোক? মহৎ যশঃ, গ্লোরি, তার গ্লোরি এমন। আর তাই না, বেদের ঋষিরা বলছেন, যখন আমরা বলি হিরণ্যগর্ভ, যেখান থেকে সমস্ত সব সৃষ্টি, ওয়া যখন বলি মা মা হিংসিত, আমার হিংসা করো না, মানে আমার নাশ করো না। হিংসা, সংস্কৃতে হিংসা মানে ভায়োলেন্স, মারা। বাংলাতে হিংসা মানে হয় জেলাসি। শব্দের অর্থ পাল্টে গেছে। আর यस्मान्न जात इत्येषः, যার বাদে কেউ নেই। এনারা এই দ্বিতীয় যে পংক্তি, সেখানে মানুষের যে ভাব, এই যে ঋষিরা ছিলেন তাদের যে ভাব, সেটাকে এনে বলছেন। যেমন যাকে তুমি রাম বলো, যাকে তুমি কৃষ্ণ বলো, তিনি শ্রীরামকৃষ্ণ। বলছেন যাকে তুমি হিরণ্যগর্ভ বলো, যার নামে তুমি প্রার্থনা করো যে হে প্রভু আমার যেন কোনো ক্ষতি না হয়, আর যার নামে তুমি বলো যে হে প্রভু তোমার ছাড়া আর কেউ নেই, তিনি কে? তিনি সেই পুরুষ, সেই ঈশ্বর। সেই ঈশ্বর কি? এই যজুর্বেদের যেটা 32 অধ্যায় প্রথম যে দুটি মন্ত্র, সেখানে বলছেন সেই যে পুরুষ, সেই যে ঈশ্বর, তিনি হচ্ছেন অগ্নি। অগ্নি দেবতার যে অনেকগুলো মন্ত্র দেখলাম, অগ্নি যে প্রথমের দিকে অগ্নি মীড়ে পুরোহিতম করে, তদ আদিত্য, তদ বায়ু, এই যে বলছেন এখানে, এই যে জিনিসটা বলা যে তার সমান হয় না, এটা দেখবেন কথামৃত যারা পড়েছেন, যখন
মাস্টার মশাই যিনি ওটা লিপিবদ্ধ করলেন, তিনি ঠাকুরের কাছে এসে ওই এই বিদেশি ভাবগুলোকে এনে, ঠাকুর বলছেন কলকাতার লোক হুজুগে আর শুধু লেকচার, সবাইকে শিক্ষা দিয়ে বেড়াবে, সবাইকে শুধু লেকচার, নিজে শুতে পায় না, শঙ্করাকে ডাকে, নিজের কোনো জ্ঞান নেই, আবার সারা জগৎকে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে। ওই বলছে মূর্তি পূজার। ঠাকুর রেগে গেছেন, তিনি ঈশ্বর, তিনি সর্বশক্তিমান, তিনি বুঝিয়ে দেবেন। তুমি কে? তুমি নিজেরটা দেখো। আমি আজ পর্যন্ত এই জিনিসটা বুঝিনি যে ঈশ্বর যদি চান আমি সৎ পথে চলি, তো তিনি তো সরাসরি সৎ পথে চালিয়ে দেবেন, ভুল পথে নিয়ে যাবেন কেন? এটা এই যে ঝগড়া, এগুলো মনোথিস্টিক রিলিজিয়ন আছে, মনোথিস্টিক ধর্ম, তাদের বিরুদ্ধে এটা সবচেয়ে বড় আক্রমণ। ভগবান যদি সর্বজ্ঞ হন আর সর্বশক্তিমান যদি হন, তাহলে তো তিনি আগে থেকেই জানেন যে আমি ভুল পথে যাচ্ছি, তিনি আমাকে আটকাচ্ছেন না, তার মানে তিনি চাইছেন যে আমি ভুল পথে যাই। তখন বলবে না, ভগবান তোমাকে কি আলতু ফালতু কথা বলছেন, একটু যুক্তি তর্কে নামুন, ঠিক করে দেখুন। সর্বজ্ঞ যদি হন, সর্বশক্তিমান যদি হন, তাহলে হয় আপনার ক্ষমতা নেই যে আপনি আটকাতে পারবেন, আর তাহলে আপনি আগে থেকে জানতেন এই জিনিসটা আমি ভুল পথে যাব, আর এই ভুল পথে যাওয়ার জন্য আমাকে নরকে যেতে হবে। আপনি চান যে আমি নরকে যাই, আপনি কিসের ভগবান? দুষ্ট ভগবান আপনি একটা, বলুন এইভাবে। প্রত্যেকটি মনোথিস্টিক রিলিজিয়ন যেখানে এক ঈশ্বরবাদ, এক ঈশ্বর, এই সমস্যাটা আছে। হিন্দুরা এইভাবে ঈশ্বরকে দেখে না, হিন্দুরা ঈশ্বরকে দেখে সূর্যের আলোর মতো। সূর্যের আলো রয়েছে, আপনি চাষ করতে চান চাষ করুন, আপনি জামা কাপড় শুকোতে চান জামা কাপড় সেখানে শুকোতে দিন, আর আপনি ব্যাংক ডাকাতি করতে চাইছেন ব্যাংক ডাকাতি করুন, ভগবানের তাতে কিছু আসে যায় না। আপনি এই পৃথিবীতে থাকবেন, আপনি স্বর্গে যাবেন, আপনি মুক্তি নেবেন, ভগবানের কোনো কিছু আসে যায় না। তাহলে এই যে গীতা আদিতে কিছুই না, দেখবেন সমোহং সর্বভূতেষু নমে দ্বেষ্য অস্তি না প্রিয়, এটা হলো হিন্দু ভাব। ভগবানের পথ বলে কিছু নেই, তুমি আমার পথে আসবে বলে তুমি আমার প্রিয়, আর আমার পথে না এলে যদি তুমি সৎ পথ নাও তুমি ধন্য হবে, আর যদি সৎ পথ না হও তাহলে কিছুই হবে না। 1000 বছর পরে, 1000 জন্ম পরে তুমি এই পথেই আসবে, কারণ সবাইকে এই পথেই আসতে হবে। আমাদের এখানে এরকম দোজখে যাবে আর চিরদিনের জন্য নরকে যাবে, এই হিন্দু ভাব নয়। এটা অন্য যে ভাব থাকুক, যাদের ভাব থাকুক, আমাদের নয় এটা। কারণ আমরা ধর্মকে জানি। হিন্দুরা হলো ধর্মের কুবের রাজা, কুবেরের ভান্ডারে শেষ নেই, হিন্দুদের ধর্মের ভাবে শেষ নেই। অন্য ধর্মগুলো এই একটা কথা, দুটো, চারটে কথা নিয়ে লাফালাফি করে বেড়াচ্ছে, এটা হিন্দু ভাব নয়। যখন বলছেন না তস্য প্রতিমা আস্তি, বলতে চাইছেন ঈশ্বরের সমান কোনো অর্থে, কোনোভাবে কোনো কিছু নেই। এটা মূর্তি পূজা বিরোধিতা করে না, কারণ তার আগেই বলছে তিনি সূর্য, যদি সূর্য হন তাহলে তো হয়ে গেল, তো হয়ে প্রতিমা এসেই গেল, তো তাহলে মূর্তি তো এসেই গেল। আর যখনই নামকরণ হচ্ছে সঙ্গে সঙ্গে প্রতিমা হয়ে যায়। কারণ কি হয়, মানে আমরা যে কালে প্রতিমা মূর্তি যে অর্থে নিই, মানে ইঙ্গিত করা যায় কিনা, যখনই একটা নাম দিলেন ইঙ্গিত হয়ে গেল। আমাদের ঠিক ঠিক নাম হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম বলতে ঠাকুর বলছেন ব্রহ্ম শব্দ এঁঠো হয়নি। কেন এঁঠো হয়নি? কারণ একটা শব্দ আমরা যখন বলি, আগে ওটার মনে ধারণা করতে হয়, মনে যখন ধারণা করা হয় তারপর এটা বলা হয়। ব্রহ্ম শব্দ এটা মন দিয়ে ধারণা করা যায় না, সেই জন্য এটা এঁঠো হয়নি। কিন্তু লোকেরা তো বোঝে না। তাহলে কি রাম শব্দ এঁঠো হয়েছে? ঠিক অর্থে রামও না, কিন্তু আমরা তাও এটাকে একটু নিচে নামিয়ে এসেছি নিজের সুবিধের জন্য। এখন এই যে মূর্তি পূজা, এটা কি বেদে আছে? পুরো দমে আছে। যে উপনিষদ আদি যখন দেখবেন যে প্রতীক উপাসনা, উপাসনা প্রতীক উপাসনা, যার জন্য ওম তস্য বাচক প্রণবঃ, ওমটা কি? প্রতীক। মূর্তিটা কি? প্রতীক। কোথাও কোনো সুবিধে নেই। যখন একজন ধরুন খ্রিস্টানরা যখন বলছে গড, এটাও প্রতীক। আপনি যেমনি গড শব্দটা বললেন একই, মূর্তি করাও যা, গড বলাও তাই। আর বিভিন্ন ধর্মের যেগুলো রয়েছে এগুলো বললে
খালি অশান্তি লাগবে, অশান্তি লাগবে, এগুলো বলে কোনো লাভ নেই। বোঝার ক্ষমতা নেই, দুষ্টুমি করতে চায়, অশান্তি লাগাতে চায়। আরে নিজেটা তুমি ভালো করে বোঝো, ধন্য হয়ে যাও, আর তোমার ধর্মের যিনি ঈশ্বর তার তুমি দর্শন করো, তিনি তোমাকে বুঝিয়ে দেবেন যদি তোমার বোঝার বুদ্ধি থাকে। তুমি অপরের ধর্ম নিয়ে এত মাতামাতি করছো কেন? সবাই অপরকে কেন এত শেখাতে যায় ভগবান জানে। অন্যদের নামে যদি আমরা বলতে শুরু করি, ওই স্বামীজি এক জায়গায় অসন্তুষ্ট হয়ে বলেছিলেন আমেরিকাতে, হিন্দুরা যদি তোমাদের পাল্টা শুরু করে, পুরো প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর যেটা, তাতে যত কাদা সেটা যদি তোমাদের উপর ছোড়া হয় তাও কম হবে। হিন্দুরা যদি ছুঁড়তে শুরু করে, বলতে শুরু করে, সারা বিশ্বে রাইট লেগে যাবে। করে না, সহ্য করে এই জাতি, কি করবে? যেখানে সেখানে, এই বললাম এক গীতা আমরা যখন করছিলাম, চেঁচিয়ে যাচ্ছে একজন, যে সর্পকে মারা হয়েছিল সেই সর্পেরা পুজো করে। সর্পের পুজো কেন করব? আপনি ভুলভাল কথা বলছেন, আপনি কেন এরকম করছেন? এটা ঠিক না। আর করতে আপনি নিজের ধর্মকে ঠিক করুন না, নিজেটা বুঝুন। আর আপনি যদি মহাপুরুষ হন, ধরুন আমরা এই যে টক্স গুলো দিচ্ছি, যদি ভালো টক্স হয়, লোকে নিজেই আসবে শুনতে। আরে বাহ, বেদ নিয়ে আলোচনা হচ্ছে, একটু শুনি তো। আপনি যদি ভালো হন, লোকে নিজেই আপনার কাছে যাবে। আপনি কেন চেঁচাচ্ছেন কেন? আর যখন বলছেন ঈশ্বরীয় কথা বলছেন, ঈশ্বর তিনটে গুণের পার, ঈশ্বরীয় কথা যখন বলবেন, আপনার যে চোখ মুখ সৌম্য হয়ে যাবে, কোনো এক্সাইটমেন্ট, কোনো উত্তেজনা থাকবে না, আনন্দের চেহারাটি ভাসবে। আমাদের বড় মহারাজ একজন বলতেন কোনো কোনো সাধুর নামে, চেহারাটা যেন চেরাপুঞ্জি। কেন চেরাপুঞ্জি? ওই চেরাপুঞ্জিতে সবসময় মেঘ ঢেকে আছে, মুখের উপরে সবসময় যেন ক্লাউডেড ফেস। আর যারা উত্তেজিত হয় গোমড়া মুখ, নয় বিদ্যুৎ কড়কাচ্ছে। মনসুনের কলকাতা খালি বিদ্যুৎ কড়কাচ্ছে, হয় বিদ্যুৎ কড়কাচ্ছে, নয় মেঘলা, হয় ঘোর তমগুণ অবসাদগ্রস্ত, আর না হলে রণম দেহি। এটা কি ঈশ্বরীয় কথা হয়? ঈশ্বরীয় কথা হবে যেখানে মানুষের মন স্বাভাবিক টেনে যাবে ঈশ্বরের দিকে, ইচ্ছে করবে আহা ঈশ্বরীয় আর দুটি কথা শুনি। যখন যজুর্বেদে যখন বলছেন না তস্য প্রতিমা আস্তি, মনে রেখো ঈশ্বর মন বাণীর পারে। ঈশ্বরকে সীমিত করো না, যে ঠাকুর বারবার বলছেন ঈশ্বরকে ইতি করতে নেই, ইতি করা যায় না। আমি এইটার সাহায্যে, আমরা এই রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী, পড়াশোনা করা সন্ন্যাসী, এখানে এমন এমন ডিগ্রিওয়ালা আছেন, বাইরের সমাজে এটা স্বপ্ন, তারা ওইটা উপলব্ধি করে ছেড়ে এসেছেন। তারা বোকা যে ঠাকুরের বিগ্রহকে এখানে তার সামনে মাথা নত করছেন, আর এই ইট পাটকেল কুড়িয়ে বেড়ায়, তারা নাকি হিন্দু ধর্ম বুঝে গেছে। খুব সুন্দর সহজ ভাষায় ঠাকুর বলছেন, এইদিকে তাঁতি আবার লম্বা লম্বা কথা। ভগবানের এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, কোথাও কোনো কিছুতে কোনো মিল নেই, এটাই বক্তব্য। না তস্য প্রতিমা আস্তি, এটা মূর্তি পূজা বিগ্রহ পূজার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি 1 মিনিটের জন্য ব্রেক দিচ্ছি দেখার জন্য, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে একটু বলুন, আমি করছি। ও ববিতা সাহা, এই টকটা আগেও শুনেছি না, আগে আগে কখনো বলিনি আমি। আর আমাদের এখন ইউটিউবে 1000টে টক হতে যাচ্ছে, ইউটিউবে কয়েকদিনের মধ্যে হয়ে যাবে 1000টে টকে, তো জিনিসগুলোতেও কথা তো ঘুর ঘুর করে আসবে, একই ধরনের কথা। হয়তো অন্য কিছু শুনেছেন, কিন্তু এই টকটা না আগে দেওয়া হয়নি। হ্যাঁ, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বলুন, নাহলে আমরা আরো গভীরে ঢুকে যাব।
ঠিক আছে, শেষে আমি দেখে নেব যদি আর কিছু থাকে। আপনারা অনেকেই, আপনাদের অনেক সময় বোধ হয়েছে হয়তো যে কিছু পাপ করেছেন জীবনে, দোষ করেছেন, মন খুঁতখুত করে। বিশেষ করে যারা খ্রিশ্চান মরালিটিকে ফলো করেছেন, হ্যাঁ, খ্রিশ্চান মরালিটিতে ওদের খালি পাপ পাপ আর পাপ। এইটা এই সেমিটিক রিলিজিয়ন্সের এই সমস্যাটা আছে। ওরা ওই পরিষ্কার, ওদের যে ভগবান বলে দিয়েছেন এটা ঠিক এটা ভুল, ওটা ভুল বলে হয় এটা পাপ, হয় এটা ঠিক নয় এটা পাপ, মানে ভুল বলে কিছু হয় না। বলছেন আর পাপের কোনো এই যে বাঁচবো এটার কোনো উপায় নেই। যদি আপনাদের কখনো বোধ হয়ে থাকে জীবনে ভুল ত্রুটি করেছেন, কোনো পাপ করেছেন, এটার মন্ত্র ঋগ্বেদে ৮ম মণ্ডল ৮ নম্বর বই ৪৫ নম্বর সূক্ত ৩৪ নম্বর মন্ত্র। এটা ইন্দ্রকে প্রার্থনা করছেন। হিন্দুদের পাপ বলে কিছু হয় না, হিন্দুদের ভুল হয়। পাপ বলতে কি, যেটা করে মনটা খুঁত খুঁত করে। কারণ অনেক সময় আমাদের মনে হয় করার সময় যেটা ঠিক করেছি, কিন্তু আবার আমাদের যে ভ্যালিউ সিস্টেম, তাদের মনে এটা বোধহয় ঠিক হয়নি, খুঁত 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 করে। উপায় কি? ঠাকুর খুব সুন্দর উপায় বলছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়, হে প্রভু ওরমটি হয়ে গেছে, ওরমটি আর করব না, হয়ে গেল মুক্তি। ওটার জন্য আপনাকে চিরদিনের জন্য নরকে যেতে হবে না। বেদ মন্ত্র কিন্তু আরেক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন এটাকে। খুব সুন্দর এই মন্ত্রটা, এত সুন্দর যে মান একস্মিন নাগসি মা দ্বয়ো উত ত্রিষু বধির মা শূর ভূরিষু। নাগসি, নাগসি এটা বলতে পারেন দোষ ত্রুটি পাপ বিভিন্ন অর্থে। মা না একস্মিন নাগসি মা দ্বয় উত ত্রিষু। নাগসি, নাগসি মানে হচ্ছে নষ্ট করা। বধির মা শূর ভূরিষু। হে প্রভু আমাকে তুমি নাশ করে দিও না, এই যে ইটার্নাল হেল করো না। একটা দোষের জন্য না, দুটি দোষের জন্য না, তিনটি দোষের জন্য না, আর বহু বহু ভুরি ভুরি অনেক যে দোষ, তার জন্য নাশ করো না, প্রার্থনা করছি তোমাকে। আমরা আমরা যেমন যখন ছোট ছিলাম, বড় যখন হয়েছি, আমরা দোষ করেছি, দোষ ত্রুটি করেছি। বাচ্চারা দোষ করে মাকে ধরে, কখনো হেসে বলে, কখনো দুষ্টুমি করে বলে, কখনো কেঁদে বলে মা ওরকমটি আর করবো না, দিয়ে পরে আবার করে। এখানে সেটা না, এখানে আরেকটি ওপরে চলে যাচ্ছেন। আগে থেকেই বলে দিচ্ছেন যে আমার যত দোষই হোক, মান একস্মিন নাগসি মা দ্বয় উত্তৃষু বধির মা শূর ভূরিষু। আমি যত দোষই করে থাকি হে প্রভু, আমাকে নষ্ট করো না, আমার নাশটি করো না। এটারই আপনি ছবি একটা পাবেন। ও যখন বলছেন ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম, আপনাদের যারা এই করোনাদের খুব ভয় করে, একটু এই মন্ত্রটা পাঠ করবেন, ত্র্যম্বকম যজামহে। আগে আমরা দিয়েছি। যাদের এই পাপ বোধ আছে, বেরোতে পারছেন না, হ্যাঁ, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়ে যাচ্ছে, ঘুম হচ্ছে না,
এই মন্ত্রটা পাঠ করবেন। যে যাদের একটু অবসাদ এসে যাচ্ছে, ওই পাপ বোধ আছে, কনফ্লিক্ট সিচুয়েশন আসছে, এই মন্ত্র যদি পাঠ করেন, ঋগ্বেদের অষ্টম মণ্ডল 45 সূক্ত 34 মন্ত্র, মান একস্মিন নাগসি মা দ্বয়ো উত ত্রিষু, একটি দোষের জন্য না, দুটি জন্য না, তিনটি জন্য না, বলির মা সুর ভূরিষু। অনেকগুলো পাপ যদি করি তাও আমার নাশ করো না হে প্রভু। বলা হয়েছিল যখন আমরা প্রথমের দিকে শুরু করেছিলাম যে ঋগ্বেদে সবচেয়ে বেশি প্রার্থনা ইন্দ্রের প্রতি, আর ইন্দ্রকে যদি সরিয়ে দিয়ে আপনি সেখানে ঈশ্বর নিয়ে আসেন তো দেখবেন যে একই অর্থ থেকে যায়, আর ওনারা ওইভাবেই নিচ্ছেন। ইন্দ্রের কাছে প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে যে আমার অন্তর্দৃষ্টিটা খুলে দাও, আমি যাতে পরিষ্কার আধ্যাত্মিক ভাব পেতে পারি। আপনাদের যদি মনে হয় যে জ্ঞান আসছে না জীবনে, আধ্যাত্মিক জীবন এগোচ্ছে না আমাদের সবাই, ওই একই কথা এসে বলবে মহারাজ কিছু তো হচ্ছে না। আরে কিছু করছেন যে কিছু হচ্ছে, কিছু চেষ্টা করলে তবে না হবে। 6 ঘন্টা 8 ঘন্টা করে জব ধ্যান করুন না, 1 বছর 2 বছর করুন, তারপরে দেখুন কিছু হয় কি না। কিন্তু কাঁড়ি কাঁড়ি ভাত মাংস খাচ্ছেন আর এসে বলছেন খোশ গপ্প করা যে মহারাজ কিছু হচ্ছে না, এভাবে হয় না। চক্ষুর নো দেহি চক্ষুষে চক্ষু বিক্ষেয় তনুভ্য স ছেদম বিচ পশ্যেম। এটাও ঋগ্বেদের, এটা 10ম মণ্ডলে 158 সূক্ত 4 নম্বর মন্ত্র। বলছেন হে প্রভু আমায় সেই চক্ষু দাও যাতে দেখতে পাই, আমায় সে দেহ দাও যাতে দেখতে পাই, দেহ দাও যেটা দেখতে পাই। কিভাবে? আমরা এই জগৎটাকে যেন একটা ম্যাজিক খেলার মতো যাতে দেখতে পাই, তার সঙ্গে পরিষ্কার ভাবে যেন দেখতে পাই। একদিকে যেন দেখি এটা খেলা, কিন্তু আবার তার সঙ্গে পরিষ্কার, এ না যে আমি বেরিয়ে আসবো। এটা এই মন্ত্রটা না খুব ইন্টারেস্টিং মন্ত্র। ইন্টারেস্টিং এই জন্যে জগৎকে এনারা একদিকে খেলার মতো নিচ্ছেন, কিন্তু তার সঙ্গে এটাকে জানতেও চাইছেন ডিটেলসে। ঠাকুর এটা খুব সুন্দর বলছেন এক জায়গায়, মা আমাকে এখনো নতুন নতুন অনুভূতি দিয়ে নিয়ে যাচ্ছেন। ব্রহ্মজ্ঞান হয়ে গেলে হয় না, এই যে আমাদের একটা ম্যাজিক্যাল ঠাকুর এসে দর্শন দিয়ে, না 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 না, জগৎকে জানতে হবে আপনাকে। ঈশ্বর জ্ঞান হচ্ছে ইনার ওয়ার্ল্ড, তারই যে প্রতিবিম্ব, তার যে ছবি সামনে এক্সটার্নাল ওয়ার্ল্ড, এক্সটার্নাল ওয়ার্ল্ডকেও জানুন, কোনো দোষ নেই। বেদে বলছেন এটা, বেদে বলছেন এই জগৎটাকে তুমি ছেড়ে দেবে। বিশেষ করে সংসারে যারা আছেন তাদের ধর্ম অর্থ কাম এই তিনটে হচ্ছে এই জগৎকে জানার জন্যে। আমরা অনেকবার বলেছি বিদ্যা সম্পদ সেবা ত্যাগ। জীবনে বিদ্যা সবকিছু যেটা জানছেন বিস্তারে জানতে হবে আপনাকে, কিন্তু ওর মধ্যে যেন মন ভুলে না যায়। এটাকে ছায়া রূপে, পুরো জিনিসটা খেলা। ভগবান বলছেন লাগ ভেলকি লাগ, লাগ ভেলকি লাগ, ভেলকি লেগে গেছে, জাদুর জাদুর জগৎ, যেন বুঝতে পারি এটা জাদু, কিন্তু সেই জাদুটা যেন ভালোভাবে বুঝতে পারি কি হচ্ছে না হচ্ছে। এটা এত সুন্দর, চক্ষুর নো দেহি চক্ষুষে চক্ষু বিক্ষেয় তনুভ্য। এই যে গীতাতে 11 অধ্যায়ে যখন ভগবান বলছেন তুমি যে আমার সেই দিব্য রূপ, এই শরীর মন দিয়ে দেখতে পারবে না, তোমাকে আমি দিব্য চক্ষু দিচ্ছি। ঠাকুর বারবার বলছেন সাধনা করতে করতে দিব্য চক্ষু আসে, দিব্য শরীর হয়। এটা আপনারা অনেকেই যাদের এই দর্শন টর্শন হয় এটা আপনারা জানবেন না। সাধনা যখন করা হয়, যখন জপ ধ্যান দীর্ঘকাল করছেন,
যোগ সাধনা দীর্ঘকাল করছেন, সমস্ত অঙ্গ নতুন হয়ে যায়। বাইরে থেকে কিন্তু বোঝা যাবে না। আপনার চক্ষু দিব্য হয়ে যায়, কর্ণ দিব্য হয়ে যায়, শরীরের সমস্ত অঙ্গ দিব্য হয়ে যায়। এখানে এটাই প্রার্থনা করছেন, চক্ষুর্নো দেহি চক্ষুষে চক্ষু বিক্ষে তনুভ্যঃ। এই শরীর দিয়ে যেন দেখতে পারি, এই যে এক্সপিরিয়েন্সে যেটা হচ্ছে এটা দেখতে পারি কি বিস্তারে, কিন্তু তার সঙ্গে যেন এটি মায়া। এটাকে এই যে আমরা ঝাঁপিয়ে পড়তে চাইছি, আমরা এটাকে লুটে পুটে, এইভাবে না। একটা নতুন শহরে গেছেন বেড়াতে, ঘুরে ঘুরে তাকাচ্ছেন, হয়ে গেল ব্যাস, এর বেশি না। যখন নিজের বাড়িতে থাকেন তখন সবটাই আঁকড়ে ধরে ধরে নিয়ে আসার জন্যে, তা না, টুরিস্টের মতো, এই জগতে টুরিস্টের মতো। হ্যাঁ, এই গুরু নানক তিনি এইটা খুব বলতেন যে এই জগৎটা সারাইখানা এটা হোটেলের মতো। সারাইতে পয়সা লাগে না, হোটেলে পয়সা লাগে। যাত্রী নিবাস, ব্যাস, তার বেশি কিছু নেই। এটাকে সবসময় সারাইখানা রূপেই দেখবে। সেখান থেকে যে মানুষের ভেতরে যে একটা দিব্য ভাব, মানুষের যে দেবতাদের সঙ্গে একটা জন্মগত সম্পর্ক, নারীগত সম্পর্ক, যেখানে দেবতার প্রতি আপনার একটা অধিকার বোধ আসবে, যে তুমি আহা মরি কিছু না, আমার থেকে আলাদা কিছু না, তোমার সঙ্গে আমার একটা জন্মজাত সম্পর্ক। এটা বিশ্বে দেবা, আমরা আগে বর্ণনা করেছিলাম বিশ্বে দেবা। এটা হচ্ছেন দেবতারা বললেন যে, সরি, আমাদের ঋষিরা, ওনারা সেই এতগুলো দেবতাগুলোকে আনলেন, এখন আহুতি আদি দিতে গিয়ে গুলিয়ে যাচ্ছে, কোথাও কেউ যদি ছাড় পড়ে গেল কিনা, বলে না যেমন দেবতা তেমন তার পুজো, কিন্তু কেউ যদি মিস করে যায় তখন তো পুজো হলো না। ওনারা থেকে সেটা পুরোটাকে করলেন বিশ্বে দেবা, যত রকমের দেবতা হতে পারেন সেটাকে একটা পুরো গ্রুপ বানিয়ে দিলেন। তো যখন যজ্ঞাদি করতেন বিশ্বে দেবার নামিয়ে দিতেন, যে যদি কেউ কোনো ছাড় পড়ে গেল এখানে যেন পেয়ে যান, কিন্তু যারা মূল দেবতা তারা যেন ছাড় না পড়েন। এটা খুব সুন্দর। ভ্রাতৃত্বম সুদানবঃ অদ দ্বিতা সামান্যা মাতু গর্ভে ভরামহে। এটাও ঋগ্বেদে আসে, অষ্টম মণ্ডলে 83 নম্বর সূক্ত, সেখানে 8 নম্বর মন্ত্র। বিশ্বে দেবাকে বলছেন, এই দেবতাগুলো এনাদের মা ছিলেন, যেমন ইন্দ্র, বিষ্ণু, এনাদের মা হলেন অদিতি। ওদের গর্ভ থেকে তিনি বেরিয়েছেন। বিভিন্ন দেবতাদের এরকম। তো বলছেন সুদানবঃ। সুদানবঃ অর্থ হয় যিনি আলো দেন, কি প্রাচুর্য দেন, দেবতাদেরকে বলছেন সুদানবঃ। দানব অর্থ কিন্তু হয় অন্য, সুদানবঃ যিনি দান করেন। বলছেন ভ্রাতৃত্বম সুদানব অধ দ্বিতা সামান্যা। অধ, অধ বলতে এখানে বলে অথ, পুরনো সংস্কৃত কিনা। তো বলছেন যে হে দেবতাগণ, তোমার সঙ্গে আমার একটা ভ্রাতৃত্ব এসে গেছে। কখন? যখন আমরা গর্ভে এসেছি। কিভাবে? এই জগতে তোমার প্রকাশ। আমি যখন আমার মাতৃগর্ভে এলাম তখনই এই জগতের সঙ্গে আমার একটা নারীর সম্পর্ক হয়ে গেল, আর আত্মার দৃষ্টিতে তুমিও যা আমিও তাই।
আমার এখন প্রকাশ হচ্ছে, তোমারও প্রকাশ হয়েছে, আমরা জুড়ে গেলাম। হয়তো অতটা বুঝতে পারলেন না, খুব সহজভাবে বলছি। আপনারা যারা এই টক্স গুলো শুনছেন, আপনাদের কিছু নিশ্চয়ই আছেন যারা নর্থ ক্যালকাটার। নর্থ ক্যালকাটার মধ্যে আপনারা কিছু আছেন যারা হেদুয়া এরিয়ার, ওই কলেজ স্ট্রিট থেকে হেদুয়া ওই এরিয়ার, শ্যামবাজার। স্বামীজির বাড়ি যে জায়গাটা আছে ওই এরিয়ারও নিশ্চয়ই আছেন একজন, দুজন, তিনজন। আপনারা লিখতে পারেন চ্যাটে। আপনাদের কি কখনো মনে হয় যে আপনি সেই পাড়াতেই জন্ম নিয়েছেন যেখানে স্বামীজি জন্ম নিয়েছিলেন? তখন কি গর্ব হয়? আপনি কোথাও কাজ করেন, সেখানে হঠাৎ ঠাকুরের ভক্ত, হঠাৎ একজন পেলেন যে কামারপুকুরের লোক বা জয়রাম বাটির লোক, দেখবেন স্বাভাবিক আপনার একটা হাত জোড়ে, আপনি কামারপুকুরের? ওই লোকটিকে যদি জিজ্ঞেস করেন, হ্যাঁ গো, তোমার মধ্যে এই ভাবটা আছে কি তুমি সেই গ্রামের যেখানে ঠাকুর জন্মেছিলেন? হয়তো তার নেই, কিন্তু আপনার ভেতরে যে ভক্তিটা আছে সেই ভক্তিটা আপনাকে নিয়ে যাচ্ছে, আহা, ইনি ঠাকুরের গ্রামের লোক। যখনই আপনি যদি কারো শোনেন হেদুয়া বাড়ি, প্রথমে আপনার মাথায় আসবে, আরে তো স্বামীজির পাড়ার। কিন্তু স্বামীজি কি শুধু নর্থ ক্যালকাটার? না, পুরো কলকাতার। এই যে আপনারা কলকাতার বাসিন্দা, আপনাদেরকে এই বোধ হয় যে স্বামীজি এখানকার? আপনাকে এই বোধ হয় ঠাকুর এখানেই দক্ষিণেশ্বরে থাকতেন, ঝামাপুকুরে ছিলেন, কাশীপুরে ছিলেন, বরানগর, কাশীপুর এরিয়া, এই বোধ হয়? এই যে রাস্তাগুলো আছে, এই রাস্তা দিয়ে ঠাকুর হাঁটতেন, সেই রাস্তা দিয়ে আমি হাঁটছি, এই অহংকারটা আপনার কি হয়? এই বোধটা কি হয়? আপনি একজন ভারতবাসী, আপনার কি এই বোধটা আছে আপনি সেই জমির, যেখানে রাম, যেখানে কৃষ্ণ, যেখানে বুদ্ধ, যেখানে মহাবীর, যেখানে শ্রীরামকৃষ্ণ, যেখানে স্বামী বিবেকানন্দ জন্মেছেন, আর যেখানে কোনো সারা বিশ্বে এরকম গ্যালাক্সি নেই, এই ধরনের স্টার স্টাডেড পার্সোনালিটিস দেশে কোথাও একটা, আমেরিকাতে একটা নাম বলুন তো, একটা ভালো নাম যে জন্মেছে। আমার খুব ফেভারিট যোগ, হ্যাঁ, একজন সেই একটা গ্রামে গিয়ে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো, তোমার এখানে কেউ বড় লোক জন্মেছে, যিনি মানে অর্থ হলো বড় হয়েছেন? তো উনি বাচ্চাটা অনেক ভেবে বললো, না আমাদের এখানে শুধু বাচ্চারাই জন্মায়, মানে বড় কেউ জন্মায় না। বলতে চাইছে বড় লোক, না বলছে বড় না, আমাদের এখানে বাচ্চাই জন্মায়। আমেরিকাকে জিজ্ঞেস করো তোমাদের এখানে বড় কেউ জন্মেছে, বলবে না আমাদের এখানে তো শুধু বাচ্চারাই জন্মায়, কেউ কোনোদিন বড় হতে পারেনি। বেশিরভাগই দেশে কেউ নেই। পাকিস্তানকে জিজ্ঞেস করুন গিয়ে, কেউ নেই। আমাদের এখানে গ্যালাক্সি। আর গ্যালাক্সি মানে শুধু যে নিজের শহর বা নিজের রাজ্যের জন্য তা না, এনারা হচ্ছেন ইন্টারন্যাশনালি, ভগবান বুদ্ধ ইন্টারন্যাশনাল, শ্রীরামচন্দ্র কোথায় কোথায় পুজো হচ্ছে তার, স্বামীজি কত জায়গায় এটাকে নিয়ে গেলেন, ভেবে দেখুন। সেই দেশের আপনি, এই গানগুলো আছে বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী, এইগুলো ইমোশনাল, এইটা না। পার্সোনালিটি দিক থেকে আমি ওখানকারই লোক, যেখানে জন্মেছেন রাম, কৃষ্ণ, বুদ্ধ, শ্রীরাম ও কৃষ্ণ। তুমি একটা জিজাসকে নিয়ে লাফালাফি করছো প্যালেস্টিনে, দেখো আমার এখানে গ্যালাক্সি, যেখানে এই বেদে ঋষিগুলো জন্মগ্রহণ করছেন একটার পর একটা, যেখানে শঙ্করাচার্য জন্ম নিয়ে, ভেবে দেখুন এই মাটির লোক আপনি। একবার জাগান, নিজের নিজের এই অহংকারকে একবার জাগান, একবার ভেবে দেখুন আপনি কে। ঋষি, তার এই অহংকার জেগে আছে, হে দেবতাগণ, যে ক্ষণে আমি মাতৃগর্ভে এলাম তোমার সঙ্গে জুড়ে গেলাম,
ভ্রাতৃত্বম সুদানবঃ অধ দ্বিতা সামান্যা, তোমার সঙ্গে আমি সমান হয়ে গেছি, তোমার সঙ্গে আমি জুড়ে গেছি, মাতৃগর্ভে যেমনি এলাম। কারণ এই ইন্দ্র আদি এনারাও মাতৃগর্ভে এসেছিলেন, জন্ম নিচ্ছি, সেই দিক থেকে আমরা সমান। কিন্তু আসলে যেটা অর্থটা হলো, মানুষের ভেতরে যে দেবত্বের প্রকাশ, এটাকে মনে করা। একবার যদি এই জিনিসটা ভাবেন, আরে আমি দেবতার সঙ্গে এক, শুধু এটা যদি ভাবেন যে শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা, স্বামীজি এই কলকাতার এই শহরে হেঁটেছিলেন, বেলুড় মঠে যদি আসেন, কখনো ভাবেন কি স্বামী বিবেকানন্দ এখানে হাঁটতেন, এই গঙ্গা পাড়ে যেখানে, এই জায়গাটাই স্বামী বিবেকানন্দ হাঁটতেন, এই ঘরে স্বামী বিবেকানন্দ থাকতেন, লোক কত দূর দূর থেকে আসে দেখতে। আপনার এই বোধ কি আসে? বেশিরভাগই ভক্ত আসে খিচুড়ি খেয়ে, বাতাসা খেয়ে চলে যায়। এই ভাবটা জাগান কি, একবার ভেবে দেখবেন। বেলুড় মঠে মন্দিরে যখন আসবেন, শ্রীরামকৃষ্ণের পুরো অস্থি অবশেষ আত্মারামের কৌটো ঠাকুরের বিগ্রহের নিচে রাখা আছে, ওখানে জীবন্ত শ্রীরামকৃষ্ণ, ওখানে এই ভাবটা কি আসে? তার সঙ্গে আপনি জুড়ে আছেন, তার সঙ্গে জুড়ে আছেন। এগুলো মন্ত্র শুনে কিচ্ছু হবে না, বোধ করার জিনিস, এমন কঠিন কিছু না। মানে এতে বোধ করার এত কঠিন কি আছে যে ঠাকুর, স্বামীজি এনারা এই কলকাতা শহরের এই দক্ষিণেশ্বর থেকে ঘোড়া গাড়িতে বসে এই লাট সাহেব, মানে গভর্নর হাউস যেখানে আছেন, এই পুরো এসপ্লানেড এরিয়াতে তারা যেতেন। কখনো যদি বাসে, ট্রামে, গাড়িতে হেঁটে যদি হাঁটেন, খালি এটা ফিল করবেন। কি ফিল করবেন? আমি ওখানেই হাঁটছি, আমি ওখানকারই লোক যেখানকার এনারা। আত্মসম্মান বেড়ে যাবে আপনার। এই শাস্ত্রগুলো আমরা যেগুলো পড়ছি, বেদ পড়ছি, কি ইউটিলিটি? সবটাই কি মন্ত্র নিয়ে আপনি কি লাভ? না না, আত্মসম্মান। আত্মসম্মান কি? যে ঋষিরা এগুলো দিয়েছেন, সেই ঋষির সঙ্গে আমি এক আছি। শুধু এক না, এই বোধটাকে আমাকে আস্তে আস্তে রিয়েলাইজেশনে নিয়ে চলে যাবে, সেখান থেকে মৃত্যুর পারে। এটা যজুর্বেদ থেকে এটা আসছে। আমরা যখন শুরু করেছিলাম যজুর্বেদ 32 নম্বর যে অধ্যায়, সেখান থেকে এটা 31 নম্বর অধ্যায় আসে। বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসা পরস্তাৎ তমেব বিদিত্বা অতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। এটা খুব সুন্দর প্রার্থনা। স্বামীজি আমেরিকা যখন গেছিলেন এটাকে খুব পপুলারাইজ করেছিলেন। বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসা পরস্তাৎ। এবার এই যে শুধু জুড়ে আছি তা না, সেখান থেকে এবার এগিয়ে গেছেন। ঠাকুর স্বামীজির সঙ্গে আমি জুড়ে আছি শুধু তা না, এবার বলবেন আনন্দের চোটে হাত তুলে আমি ঠাকুরকে জেনেছি। কিরকম? বেদাহমেতম পুরুষম মহান্তম, সেই পুরুষ, যে পুরুষ দিয়ে শুরু করেছিলেন, যেখানে নতস্য প্রতিমা আস্তি, সেই পুরুষকে আমি জেনেছি। বেদাহম, বেদ আহম এতম, আমি জেনেছি কাকে? পুরুষম মহান্তম, সেই মহান পুরুষকে। মহান কেন? তিনি সব থেকে বড়, যেটা পরে এই শব্দটা ব্রহ্ম হয়ে গেল। তমেব বিদিত্বা অতি মৃত্যুমেতি। আপনার কেন এত ভয় মৃত্যুর? আমার কোনো বন্ধু এখন করোনা নিয়ে কথা বলে ফোন কেটে দিই, মরবেন মরবেন, কি হয়েছে, এটা কি? আপনার কি এই প্রথম মৃত্যু হবে? কিসের হিন্দু আপনি? এটা যারা অন্য ধর্মে, যাদের একটা জীবন একটা মৃত্যু, তাদের জন্য সমস্যা, আপনার জন্য কিসের সমস্যা? আরে আপনার কেউ মরে গেছে তো মরে গেছে, তো কি হয়ে গেল, এমন কি হলো? মরে গিয়ে স্বর্গে যাবেন যদি আপনি হিন্দু, যদি বিশ্বাস করেন। সমস্যা হচ্ছে আপনি বিশ্বাস করেন না।
আমার ওই ছেলেটি সিদ্ধার্থ, ওই যে ছেলেটি মানে যে কম্পিউটারে কাজ টাজ করতো, ওকে ডেকে বললাম এই দেখো আমি যদি হঠাৎ শোনো কালকে মারা গেছি, এই ইউটিউব চ্যানেল এভাবে এটাকে এই জন্য বন্ধ না হয়ে যে দেখে নেবো, হয়ে গেল। আর কিছু নেই জীবনে, কিছু দেওয়ার মতো নেই আমার, হয়ে গেছে যা দেওয়ার, কি হলো, চললাম আনন্দের ছোটে। আবার হবে, দেখা যাবে। যদিও কোনো ইচ্ছে নেই যে আবার জন্ম হোক, একেবারে কোনো ইচ্ছে নেই। জঘন্য জিনিস এইটা একটা। এইখানে এইটাকে, এই জগৎটাকে ছাড়বো, এটা নিয়ে কান্নাকাটি। জেল খাটা থেকে মুক্তি পাচ্ছেন, সেটা থেকে আপনার কান্নাকাটি। কান্নাকাটি এই জন্যে কারণ ধ্যানে যখন বসেন, ঘর বন্ধ করে, আলো বন্ধ করে, বাইরেও অন্ধকার, ভেতরেও অন্ধকার। কিন্তু যখন দেখবেন তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্যা পন্থা বিদ্যতে, অন্য কোনো পথ নেই, তাকে জানতে হবে। কাকে? আদিত্যবর্ণম তমসা পরস্তাৎ, সমস্ত অন্ধকারের পারে আদিত্যবর্ণ, আলোময় পুরুষ যিনি। একটু বোঝার চেষ্টা করুন, একটু বুঝুন। আমার কি জঘন্য লাগে, ঘেন্না লাগে যখন লোকেরা এই নিজের দুঃখের কথা আর নিজের এই করোনার কথা, দূর করোনা কি, খালি সারাদিন করোনা করোনা করোনা। 4 বার মহারাজ ভ্যাকসিন নিয়েছেন, মহারাজ ধুর। আরে সরকার বলে দিয়েছে মাস্ক পরবেন, মাস্ক পরুন, ভ্যাকসিন নেবেন, হয়ে গেল। হবে হবে, আর কি করা যাবে? এমনি কি মানুষ মরে না? এমনি কি মানুষ কষ্ট হয় না? আগে কি ক্যান্সার ট্যান্সার ছিল না? রোড অ্যাক্সিডেন্ট ছিল না? মানুষ দুঃখকে নিয়ে থাকতে ভালোবাসে। আমরা যখন বাচ্চা ছিলাম, একটা ফোড়া যদি হয়ে যায়, সারাদিন ওই ফোড়ার দিকে তাকানো আর ওইদিকে আদর করা। তো বড়রা এক চড় মারতেন, বাতো সরা ওখান থেকে মন। ওই করোনা একটা ফোড়ার মতো যে সারাদিন করে come out। বেরোবেন কি করে? বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্য বর্ণম তমসা পরস্তাৎ। যদি দেখেন এই যে আদিত্য বর্ণম, আলোময় পুরুষ। স্বামীজি যখন ঠাকুরের গান রচনা করলেন জ্যোতির জ্যোতি আদিত্য বর্ণ, তখন দেখবেন মৃত্যু ভয় চলে যাবে। কারণ মৃত্যুর পারে, জন্মের পারে, মৃত্যুর পারে। বেদাহমেতম পুরুষম মহান্তম, এটা এটাকে যদি মুখস্থ করেন, খুব সহজ মন্ত্র, বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্য বর্ণম তমসা পরস্তাৎ তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্যা পন্থা বিদ্যতে। অন্য কোনো পথ নেই। জীবনে আপনার কান্না লেগে থাকবে, মাঝে মাঝে একটু হাসি দিয়ে দেবে যাতে আপনি কান্নাতে ভেঙে না যান। এই মন্ত্র মুখস্থ করে এটাকে প্র্যাকটিস করুন। আমরা এরকম কিছু কিছু মন্ত্র আমরা করে যাচ্ছি, আরো করব। এর পরের দিন আমরা দেবী সূক্ত ধরবো, খুব নাম করা দেবী সূক্ত। তো আপনাদের পরিচিতরা যারা এগুলো একটু জানতে চান বলবেন, ওনাদেরও বলবেন দেবী সূক্তম দেখার জন্য। সময় হয়ে গেছে, শেষ করি এখানে।